তো হ্যালো গাইজ, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা তো করছি খুবই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো এদিকে চিমনিটা চালিয়ে নিয়েছি, এখন অ্যাকচুয়ালি দুপুর 1টা বাজে। তো আমি তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর এবং মজাদার সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে এই যে ভিন্ডি চচ্চড়ি। তো ভিন্ডিটা কিন্তু অনেকেই খেতে পছন্দ করে, আবার কেউ কেউ আছে পছন্দ করেও না। কিন্তু যারা পছন্দ করে না তারাও কিন্তু এভাবে যদি বানিয়ে খাওয়ানো হয় তাদেরকে বা বানিয়ে খায়, তাহলে তারা অবশ্যই এই ভিন্ডিটা কিন্তু খাবে। তো যাক, বক বক না করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি সেই সুস্বাদু মজাদার ভিন্ডি রেসিপিটা। তো এগুলি হচ্ছে আমার বাড়ির ভিন্ডি, অনেকগুলি তুলে নিয়েছিলাম। এর মধ্যে এখানে রয়েছে 15-20টার মতো, ভালো করে ধুয়ে নিয়েছি। আর ভিন্ডি বানাতে লাগছে এদিকে কাঁচা লঙ্কা, আবার কয়েকটা মানে চেরা কাঁচা লঙ্কাও নিয়েছি, আদা কুচি, রসুনের এতগুলো দেব না, কয়েকটা কোয়াই দেব। আর এদিকে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের আমি কুচিয়ে নিয়েছি। আর এদিকে 4-5টি টমেটো মানে খালি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে এই যে বীজগুলো দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু নেই, বীজগুলো ফেলে দিয়েছি। কেননা তোমরা সবাই অবশ্যই জানো যে টমেটোর বীজ কিন্তু ভালো না। তো যাই হোক, তো এদিকে রেডি। আর এদিকে কড়াটা চাপিয়ে দিয়েছি, কেননা মশলাটা করতে হবে আগে। তো মশলাটা করতে গেলে সবার প্রথমে নিয়েছি আমি এদিকে ফ্রাই প্যানটা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন অল্প একটু তেল। তো এর মধ্যে অল্প একটু তেল বলতে 1/2 চা চামচ আমি তেল দিয়েছি। এর মধ্যে এখন এই যে পেঁয়াজ, রসুন, তারপর এই যে আদা, আর এদিক থেকে দেবো 2-3টে কাঁচা লঙ্কা। এটা ঝাল মানে যার যার ইচ্ছে মতো, কেউ যদি তোমরা যদি মনে করো বেশি ঝাল খেতে পছন্দ করো, যদিও বা এই ভিন্ডি চচ্চড়িতে কিন্তু সে একটা ঝাল ভালো লাগেও না, তো এটা স্বাদ মতো মানে তোমাদের প্রয়োজন মতো দিয়ে দিতে পারো। আর এদিকে টমেটো কুচিগুলো, পেঁয়াজ কুচি সব কিছুই সঙ্গে দিয়ে দেবো, দারচিনি, সব কিছু দেখতে থাকো। আশা রাখছি তোমাদের কাছে ভিডিওটা ভালোই লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এক এক করে। তো দিয়ে দিলাম, এদিকে তেল গরম হয়ে গেছে। এই যে 1/2 দারচিনি দিয়েছি আমি, এই যে, আর আদা কুচি, তারপর কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি। আর এদিকে টমেটো কুচি, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিয়েছি। এখন দেব রসুন কুচি। রসুনটাকে তো আমি কুচাইনি, এমনিতেই রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু পেস্ট করবো সেহেতু মানে কুচানোর তো কোনো প্রয়োজন নেই। সঙ্গে দিয়ে দেবো একটু এই যে মিষ্টি জিরে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এটাকে এখন ভুনতে থাকবো যতক্ষণ না এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভুনতে থাকবো। আর ভুনা শেষ হয়ে গেলে একটু গ্রাইন্ড করে নিয়ে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এখন এর মধ্যে 2-3 মিনিট হয়ে গেছে। তো এখন এর মধ্যে অ্যাড করছি কয়েকটা কাজু। তো আমি রান্নাবান্নার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আস্ত কাজুটা ইউজ কমই করি। এই যে দেখতেই পাচ্ছ টুকরো কাজু, তো এগুলি কিন্তু রান্নাবান্নার ক্ষেত্রে আমি ইউজ করি। তো এগুলি বেশ কিছু নিয়ে এসেছিলাম, অনেকটাই শেষ হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি এই যে কিছু কাজু দিয়ে দিলাম। এখন ভালো মতো করে একে নাড়াচাড়া করে নেব। এখন 3-4 মিনিট মতো আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে এই ক্ষেত্রে, মিডিয়াম টু লো, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এইটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু মানে রেসিপিটা একদম নষ্ট হয়ে যাবে। তো এটা মানে ভুনা হতে হতে এদিকে আমি ভিন্ডিগুলোকে একটু কেটে নিচ্ছি। আজকে দেখো বাইরে কিন্তু প্রচণ্ড বাতাস, মানে আজকের ওয়েদারটা দেখো খুবই সুন্দর এবং খুবই মনোরম। গরম তো প্রচণ্ড, কিন্তু বাতাসও আছে। তো এদিকে এইভাবে ভিন্ডিগুলোকে কাটতে হবে। এই যে মাথাটা ফেলে দিলাম, আর এই যে এইরকম শেপে আমি কেটে নিচ্ছি ভিন্ডিগুলো।
তোমাদের ইচ্ছে মতো তোমরা শেপ দিতে পারো। ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমি। এদিকে দেখো আমার ভুনা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলো। এই যে জারে নিয়ে নিলাম, এখন ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখো কি সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে। তো সবটাই রেডি আছে, ভিন্ডি কাটাও হয়ে গেছে। তো এখন চলো কড়াতে তেল দিয়ে আর বেশি বক বক না করে ভিন্ডিগুলো ফ্রাই করে নিই। তো এদিকে ভিন্ডিগুলো সব কাটা হয়ে গেছে। তো এখন এগুলিকে ফ্রাই করার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি তেল। অ্যাকচুয়ালি ভিন্ডিটাকে একটু ফ্রাই করতে হবে, তার কারণ হলো নইলে কিন্তু ফ্রাই করে নিলে এর যে ভেতরে যে এই যে পিচ্ছিল ধরনের একটা জিনিস থাকে লিকুইডটা, এটা কিন্তু বের হবে না, নয়তো কিন্তু মানে। আর তাছাড়া এর সঙ্গে মশলার যে টেক্সচারটা, এটা কিন্তু খুবই দারুণভাবে একদম মিশে যাবে, মশলার টেক্সচারটাও ভালো থাকবে। তো সবটার জন্য ভিন্ডিটাকে একটু হালকা একটু ফ্রাই করে নিতে হবে 2-3 মিনিট সময় পর্যন্ত। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি অয়েল। তো অয়েলটা গরম হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি ভিন্ডিগুলো ফ্রাই করে নিচ্ছি। তো একে ফ্রাই করতে গিয়ে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন, আর কিন্তু কিছুই দেবো। আর খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে, কারণ জলে গেলে কিন্তু চলবে না। তো দেখো ভিন্ডির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন আর বেশি একটা ফ্রাই করবো না। তো ভিন্ডিগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আমি। তো এই যে ভিন্ডিগুলোকে নামিয়ে নিলাম। তো এখন আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল। এখন তেল দিয়ে দিলাম 4 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা যখন কালো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে। তো শুকনো লঙ্কার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো জিরে। আর তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রাইন্ড করা এই ফাইন পেস্টটা। দেখলে তো তেলটা এতই গরম হয়েছে যে কড়ার মধ্যে কিন্তু আগুন এসে গিয়েছিল, যার জন্য আমি লাফ মেরে সরে গিয়েছিলাম। তো যাই হোক, বিপদটা কেটে গেল। বিপদ হতে হতে বেঁচে গেলাম। পেস্টটা দিয়েছি, এখন ভালো করে একটু নাড়িয়ে নেব। আর নাড়াতে নাড়াতে একটা একটা করে অনেক জিনিস এর মধ্যে অ্যাড করবো আরও। এখন অ্যাড করছি এর মধ্যে পরিমাণ মতো বা স্বাদ মতো বলতে পারো নুন। তারপর অ্যাড করছি ফালি করা কাঁচা লঙ্কাগুলো। মশলাটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে যতক্ষণ না এর মাঝখান থেকে তেল বেরোচ্ছে। ভালো করে কষিয়ে নিতে হবে একে। তো এখন এর মধ্যে অ্যাড করছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো তোমরা অ্যাড না করলেও পারো, আমি এমনিতেই একটু অ্যাড করে নিলাম, কালারটা আরও সুন্দর আসবে। কালারটা এমনিতেই চলে এসেছে। আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো।
লঙ্কা গুঁড়োটা যে যার পছন্দ মতো দিতে পারো। আমি এদিকে 1 টেবিল চামচ দিয়েছি। এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমি ছোটো ছোটো করে 2টো পেঁয়াজ কেটে তারপর পাতলা পাতলা করে এর পাপড়িগুলো আমি সরিয়ে নিয়েছি। এটাও এর সঙ্গে মিক্স করবো। আর মশলাটা দেখো একদম তেল ছাড়া কিন্তু শুরু করে দিয়েছে। এই যে তেল ছেড়ে দিয়েছে মশলাটা। তো এখন এর মধ্যে মিক্স করে নেব ভিন্ডিগুলো। ভালো মতো করে মিক্স করে নেব। সঙ্গে দিয়ে দেবো এই পেঁয়াজগুলো। এখন ভালো মতো মিক্স করে ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিট। তারপর রেডি হয়ে গেল সেই ভিন্ডি কষা। ভিন্ডি চচ্চড়ি রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। বাস কমপ্লিট। ভিন্ডি চচ্চড়ি রেডি হয়ে গেছে। তো এখন নামিয়ে নিচ্ছি। এভাবে করে যদি কেউ ভিন্ডি চচ্চড়ি বানিয়ে রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করে, ভাতের সঙ্গে তো চলবেই, রুটি বা পরোটার সঙ্গেও কিন্তু অদ্ভুতভাবে চলবে। এভাবে করে যদি রুটি বা পরোটার সঙ্গে কেউ পরিবেশন করে তাহলে অবশ্যই দুর্দান্ত হবে। আর এই সেই দুর্দান্ত একটা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, নইলে কিন্তু মিস করে যাবে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিও প্লিজ। আর কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও, যাতে করে আমার নেক্সট ভিডিওতে তোমাদের নামটা নিতে পারি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই থাকলো। যতক্ষণ না নতুন কোনো ভিডিও নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।